মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প কন্যাশ্রীতে কাটমানি চাওয়ার অভিযোগ। আর যা দিতে না পারায় আবেদনকারী ছাত্রীকে বিবাহিত দেখিয়ে সেই প্রকল্প থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে এক পঞ্চায়েত সহায়কের বিরুদ্ধে। পুরো বিষয়টি নিয়ে ওই ছাত্রী এলাকার বিডিওর কাছে অভিযোগ জানাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পের কাটমানির প্রতিবাদ জানিয়ে ওই ছাত্রী পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল মহকুমার রতুয়া থানার চাঁদমানি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামে। রতুয়া ১ ব্লকের বিডিও রাকেশ টপ্পু জানিয়েছেন অভিযোগ গুরুতর। তবে এই অভিযোগ প্রমাণ হলে ওই সরকারি কর্মীর বিরুদ্ধে আইনগত কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই ছাত্রী যাতে দ্রুত কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায় সেই উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমানি ২ গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম, তার মেয়ে সুলতানা পারভিন। ১.৫ বছর আগে সুলতানার বয়স ১৮ বছর হয়ে গিয়েছে। গ্রামাঞ্চলে তার স্বাভাবিক হিসেবে দেখা হয়। নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম পূরণ করেন। মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে। সুলতানের ফর্মের সঙ্গে তার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার কথা ওই পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাসের। তার রিপোর্টের ভিত্তিতে ব্লক থেকে কন্যাশ্রীর নাম পাঠানো হবে জেলায়। ছাত্রী সুলতানা পারভিনের অভিযোগ, কন্যাশ্রী প্রকল্পের ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে নাকি ঘুষ দাবি করেন শান্তনু নামে ওই পঞ্চায়েত সহায়ক। সেই দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। সুলতানা পারভিন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে এতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমার গেঠি, এরকম করে ঘুরাচ্ছে। তারপরে তখন চাঁদমানি 2 অঞ্চল পঞ্চায়েত বললাম কি এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে। তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এতে থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার, এখনো আমি রানিং ছাত্রী আছি। কি চাইছিলেন? এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই, প্রকল্পটা পাই। জি, এখন ব্লকে এসেছি দরখাস্ত জমা করার জন্য। জি, করেছি। মাসুদ আলম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অভিযোগ হচ্ছে যে আমরা আজকে বিডিও অফিসে এসেছি, তার 1-1.5 বছর আগে আমার ভাগ্নি ক্লাস 10-এ পড়তো, সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেক দিন পর যখন ওই জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে, ওর হয়নি, তখন সে পঞ্চায়েতে যায়। যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টে শান্তানু বলে একজন সহায়ক আছে, ওকে যে জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি। ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল, যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি ব্লকে গিয়ে তুমি যোগাযোগ করো। ব্লকে কিন্তু এরা 2-1 বার এসছে, ও ব্লক বলছে যে তুমি শান্তানুর সাথে যোগাযোগ করো, ওই বলছে ব্লকে যোগাযোগ করো। তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না, ব্লকে যাচ্ছি তো কি ব্যাপারটা, আমি যখন আসলাম। পাটনা জিএমও সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আনারুল হক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মূলত আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসেছিল, এসে বলেছে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো আছে নাকি? বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই, আপনারা আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি, ও K2 যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন্ট থেকে। তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে ক্লাস 11-এ তখন পড়তো, ক্লাস 11-এ পড়ে। ও আগে K1 পেয়েছে, 2বার, তো 2বার না সম্ভবত 3বার পেয়েছে। পাওয়ার পরে ও যখন K2 এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই ও সমস্ত কিছু। এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই,
তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটার এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর সেই ব্যবস্থা আপনি করে দেবেন। আর পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, হ্যাঁ, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি বিষয়টা। এটা সম্ভবত যখন মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। হ্যাঁ, উনি বলেছেন যে মেয়েটাকে আমার এখানে পাঠাবেন। উনি তো বারবার পাঠাচ্ছেন অঞ্চলে আবার পাঠাচ্ছেন। হ্যাঁ, সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে মেয়েটাকে আগে পাঠাবে। কিন্তু প্রায় 1.5 বছর 2 বছর ধরে ঘুরছে এই অবস্থা। হ্যাঁ, যাই হোক, এখন এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি প্রসেস কি আছে কন্যাশ্রীর, এটা সব বিডিও সাহেবরাই ভালো জানবেন। বিডিও এসডিও সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন, এটাই আমি চাই। সে ব্যবস্থা আমরা কি করে যে ব্লক ডেভেলপমেন্ট। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না, আর আমরা দেখছি রতুয়ার এক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে না কেবলমাত্র কাটমানি না দেওয়ার জন্য সরকারি কর্মীকে। সেই বিষয়ে বিডিওকে কমপ্লেন জানানো হয়েছে, তদন্ত হয়েছে। এই ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক। একটা গরিব ছাত্রী সে 1.5 বছর ধরে কন্যাশ্রী ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কাটমানি না দেওয়ার জন্য, এটা খুব দুর্ভাগ্য। তৃণমূল নেতা আশিস কুন্ডু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পারভিনের যে অভিযোগের কথা আপনারা বললেন, এটা মারাত্মক একটা অভিযোগ। কারণ আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই বিশ্ববন্দিত হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ না, বিভিন্ন জায়গায় এই কন্যাশ্রী প্রকল্প সমাদৃত হয়েছে। কাজে এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো সরকারি কর্মী যদি এগুলো নিয়ে নোংরামো করে, কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, এই বিশ্বাস আপনারা রাখুন। কারণ বিডিও অলরেডি তদন্ত, কনসার্ন বিডিও অলরেডি তদন্ত শুরু করেছে। এই ধরনের কোনো রকম জনমুখী প্রকল্পে কোনো ধরনের করাপশান যদি কোনো জায়গায় হয়, সেই কর্মচারীরা শাস্তি পাবেই। এই ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো করাপশানের ব্যাপারে 0 টলারেন্স এর আগেই আপনাদের মধ্যে ঘোষণা করেছেন। বিভিন্ন জায়গায় যত রকম দুর্নীতি রয়েছে, সমস্ত দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের আপসহীন নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।